হ্যালো গাইস, আমরা এখন শ্রীলঙ্কায় আছি। আমরা শ্রীলঙ্কায় যে হোটেলে অবস্থান করছি, ওই হোটেলের পাশে সমুদ্র সৈকত, মনোরম পরিবেশ, অনেক ভাল লাগতেছে। হোটেল থেকে সমুদ্র পুরোপুরি দেখা যাচ্ছে এবং সমুদ্রের যে গর্জন সেটা ক্লিয়ারলি আমরা পাচ্ছি। আরও বেশি সুন্দর হচ্ছে যে আমাদের যে শ্রীলঙ্কা সফর, ওই সফরে আমরা যে হোটেলে অবস্থান করছি, হোটেলের পাশে যেমনই সমুদ্র, পাশে ট্রেন লাইন, কিছুক্ষণ পর পরেই ট্রেন আসা যাওয়া করে এবং ট্রেনের যে সাউন্ড, পাশাপাশি সমুদ্রের যে সাউন্ড, ওই দুই সাউন্ড আমরা যখন সমুদ্রের পাড়ে বসি তখন অন্যরকম একটা ফিলিংস আসে, যেটা আসলে না আসলে বোঝার মতো না। শ্রীলঙ্কা অনেক সুন্দর। যদি আপনি রিসোর্ট পাশাপাশি বিভিন্ন দেখার মতো কিছু এরিয়া রয়েছে, এগুলা দেখতে দেখতে পারেন, তাহলে শ্রীলঙ্কা আসলে আপনি উপভোগ করতে পারবেন। আর দ্বিতীয়ত সবচেয়ে সুন্দর হচ্ছে এই যে আমি সুইমিং পুলে আছি। হোটেলের সুইমিং পুলে আমি অবস্থান করতেছি, সুইমিং পুলের পাশেই সমুদ্র। এই যে আমি সুইমিং পুলে অনেক আনন্দ করতেছি, যে যার মতো করে আনন্দ করতে পারতেছে। সেখানে সুন্দর সুইমিং পুল রয়েছে এবং অনেকগুলো সুইমিং পুল রয়েছে। যে সুইমিং পুলে অনেকেই অনেক একাকিত্বভাবে আনন্দ করা যায়, আবার সবাই মিলে একসাথে আনন্দ করা যায়। সব কিছুই আসলে মনোমুগ্ধকর, অনেক ভাল লেগেছে। এই যে সমুদ্র, যে সমুদ্রের গর্জন, সমুদ্রের ঢেউ। আজকে আমাদের শ্রীলঙ্কার শেষ দিন। আমরা মালদ্বীপ 3 দিন ছিলাম, শ্রীলঙ্কা 3 দিন ছিলাম। শ্রীলঙ্কার শেষ দিন আমরা রাত ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এই যে প্রতি 5 মিনিট পর পরেই ট্রেন আছে, প্রতি 5 মিনিট পর পরেই ট্রেন আছে। অনেক ব্যস্ততম ট্রেন রোড এটা। এটা আমাদের হোটেল থেকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সমুদ্রের পাড়ে যাবেন না, কারণ ট্রেন রোড রিস্কি। তারপরেও আমরা গিয়েছি আনন্দ উপভোগ করার জন্য। ইনশাল্লাহ অনেক বেশি আনন্দ করেছি, অনেক ভালো লাগছে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কোনো দেশ নিয়ে কথা বলি ইনশাআল্লাহ।